ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ফ্যামিলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন হচ্ছে সকাল 11টার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। আর আজকে সারাদিন কি করবো সবকিছু তোমার সাথে শেয়ার করব। আর দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। তো বন্ধুরা, এখন সকালবেলা ঘুম থেকে উঠে তারপর এখন তো টিউশনই পড়ানো নেই, তো সকালবেলা উঠেই বসেই ছিলাম। তারপরে চা বিস্কুট খেয়ে তারপরে এখনই তোমার সাথে কথা বলছি। আর ওদের সব রেজাল্ট বার হয়ে গেছে, তো মোটামুটি ওরা সবাই খুব ভালো রেজাল্ট করেছে। প্রীতা সব থেকে ভালো রেজাল্ট করেছে। তো ওদের এই রেজাল্ট বার হয়েছে 3-4 দিন হয়ে গেছে, প্রাইমারি স্কুলে রেজাল্ট বার হয়ে গেছে। আর বসেছিলাম, বসে থেকে তারপরে বোন ওই বসে বসে পাশে বসে হচ্ছে ও ফুল তৈরি করছিল। ও প্রত্যেক দিন ওই কাজ, বসে বসে ফুল তৈরি করা। আর এত সুন্দর তৈরি করে, দেখতেও বেশ ভালো লাগে। তারপরে আমি আসলাম ছাদের উপরে। মা ওই ধান ঝাড়ছে, ধান রোদ্রে দিয়েছিল, দিয়ে ধুলো আছে তো ঝাড়ছে। আর সামনেই তো পৌষ পার্বণ, তার আগে ওই ভাঙিয়ে নিয়ে আসবে চাল। তো তারপরে আমি স্নান করে ছাদের উপরে এলাম জামা রৌদ্র দিতে। আর এমনিও তো রৌদ্র নেই, আর এই কদিন এত ঠান্ডা পড়ছে, সকালবেলা থেকে কুয়াশা, কোনো দিন তো রৌদ্রই বার হচ্ছে না। দুপুর 12টা-11টার দিকেই হচ্ছে রৌদ্র বার হচ্ছে। তো এই অল্প অল্প রৌদ্র যেটুকু আছে তো জামা দিয়ে যায়, না শুকালে আবার সকালবেলা মা দিয়ে দেয় ছাদের উপরে। এমনিও অনেক প্রায় দিনই হচ্ছে জামা শুকায় না, রৌদ্র থাকে না তো ওটা। আর আমাদের বাড়ির পাশে লেম্বু গাছের জন্য না আমাদের বাড়িতে না রৌদ্র খুব কম পড়ে। তো সেই জন্যে যেটুকু রৌদ্র পড়ে ওই। আর এমনি আমাদের বাড়িতে এত ঠান্ডা, পাশে না সব বড় বড় লেম্বু গাছ। আর পাশেটা সামনেটা ফাঁকা আছে, ওখানে কোনো বাড়ি নেই, শুধু বাগান মতো সামনে। সেখান থেকে না এত গাছ, তো রৌদ্র খুব কম পড়ে। তারপরে মা আসলে রান্না করতে, তো মাছ নিয়ে মা কেটে তারপরে রান্না করছে। এটা হচ্ছে খয়রা ইলিশ। আর খয়রা ইলিশের ঝাল খেতে না খুব ভালো লাগে। তো আজকে বাড়িতে খয়রা ইলিশ নিয়েছে। তো তারপরে আমি এদিকে ওই মাকে বললাম, মা তেঁতুলের চাটনি করবে। এটা হচ্ছে আগের বছরের তেঁতুল, মা কৌটো করে রেখে দিয়েছে, কালো হয়ে গেছে দেখো। আর বেশ ভালো লাগে তেঁতুলের চাটনি, বাড়িতে প্রায় দিন করে মা দুপুরবেলায়। তো ওই জন্য আমি মা বললো যে প্লেটে নিয়ে তারপরে হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে দিতে। এই জন্য আমি মাকে জিজ্ঞাসা করলাম যে কটা তেঁতুল নেব, টক হয়ে যাবে। তো আমি কী করছি, ওই বাটিতে জল নিয়ে তারপরে এই জলের মধ্যে তেঁতুলটা ভিজিয়ে দেবো, যাতে তেঁতুলটা বেশ ভালো হয়। আমাকে যেটা বললো তো সেই রকমই আমি মা বললো, তো আমি জল নিয়ে তেঁতুলটা ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে তারপরে মার কাছে আমি দিতে যাচ্ছি। মা রান্নাঘরে রান্না করছে। তো মা বললো আমার রান্না হয়ে গেলে তরকারিটা হয়ে গেলে তারপরে আমি তেঁতুলের চাটনিটা করে দেবো করে। তো ওই তেঁতুলের চাটনি করছে, তো ছেঁকে নিচ্ছে। ওই তেঁতুলের আঁটি আছে, তো ওই ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে ওই দিল। তো এই তেঁতুল হচ্ছে আগেরবারে কিছুটা আচার করেছিল, আর কিছুটা মা কৌটে করে রেখে দিয়েছিল, বলছিল যে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো সেই জন্য আজকে বললাম যে আচার চাটনি করতে, আচার না সরি চাটনি করতে। তো সেই জন্যই দেখো চাটনি করেছে, আর পুরো বসে গেছে। তো দেখেই মনে হচ্ছে সুন্দর লাগবে খেতে। তো চলো খেতে বসবো এবার সবাই। তো এদিকে মা ভাত বেড়েছে, ভাত বেড়ে বাবা খেতে বসেছে, আর আমার ভাতটা বেড়েছে। আর বোন আসবে, ও খাবে। তো তারপরে মাকে বললাম, মা বলছে আমি এটা দিয়ে দেবো, তার তরকারি। আমি বললাম হ্যাঁ তুমি তরকারি দিয়ে দাও, তারপরে তরকারি দিয়ে খাবার পরে চাটনি দিয়ে খাবো, টেস্ট করতেই হবে কীরকম হয়েছে। অবশ্যই ভালো হয়েছে। আর মার চাটনি আছে খুবই ভালো লাগে। আর এদিকে এখন সন্ধে হয়ে গেছে, বিকাল দুপুরবেলা খাওয়ার পরে হচ্ছে একটু বাড়িতেই ঘুমায়নি, এমনি বসেই ছিলাম। তারপরেই এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিচ্ছে মা। এখন আমি এই পেঁয়াজ কাটছি, সন্ধেবেলা মুড়ি মাখবো। তো আজকে সন্ধেবেলা মুড়ি মেখে খেতে মন চাইছিল, সেজন্য আগে কেটে রেখেছি বিট। বিট দিয়ে ভালোভাবে বিট, তারপরে শসা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। তো বাবাকে বলেছিলাম, তো বাবা সেজন্য আজকে মুড়ি নিয়ে এসছে, চানাচুর নিয়ে এসছে। আর আগে তো সব কুচিয়ে রেখেছি, ওই মুড়ি নিচে চলে গেছে, সেই কুচনোগুলো কুচিয়ে এই গামলির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখবো। সন্ধেবেলা মুখরোচক কোনো কিছু খেতে মন চায়। তো সেই জন্য আর এই টিভি দেখছি, সবাই টিভি দেখছে, আর এই মুড়ি চানাচুর মেখে সবাইকে দেবো। আর এখনও কাকিমা আসেনি বাড়িতে, আমাদের বাড়িতে। তো দেখো সব কিছু দিয়ে ভালোভাবে মাখলাম, মুড়ি মেখে বাটি নিয়ে এসছি। আমি বাটি নিয়ে এসে মাকে দিলাম আর বাবাকে দিলাম। বাবাকে প্রথমে দিলাম, বাবা ওখান থেকেই বসে চেয়ারে বসে ওখান থেকেই টিভি দেখবে। তারপরে মা পাশে সন্ধ্যে দিয়ে এসে মা পাশে বসেছিল। ব্লগটা আমি এখানে শেষ করছি।
আর আজকে সন্ধ্যাবেলায় খেলাম মুড়ি চানাচুর, মানে চানাচুর দিয়ে মুড়ি, তারপরে এই বিট দিয়েছিলাম আর শসা কুচি দিয়ে, সত্যি খুবই ভালো লাগে। আর পেঁয়াজ আর লঙ্কা, আর লঙ্কাটা একটু বেশিই খায় আর বেশি ভালো লাগে, মানে সব কিছু মিশিয়ে খেতে। তো আজকে এই মুড়ি খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়ছে, এতটাই ঠান্ডা পড়ছে, মানে খুবই ঠান্ডা পড়ছে এখন। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো, দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে।